সামাজিক ব্যাধি আমাদের জন্য মনে হয়। যদিও কাগজ কলমে বলা আছে বাংলাদেশ ইনক্লুশন দিয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, আইন আছে, আসলে প্র্যাকটিক্যাল ব্যবহারিকতা খুব কম। যেমন আমি ঢাকাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছি। আমি যখন ইউনিভার্সিটিতে যাই তখনও মানুষ আমাকে মনে করে সে হুইলচেয়ার পার্সন, সে ভিক্ষা করে। আমার গলায় ইউনিভার্সিটি কার্ড আছে এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি, মানুষ আমাকে ভিক্ষা দিচ্ছে না, 10 টাকা নাও। এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি যে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা কিছু করতে পারে না। কিন্তু আমি মনে করি আপনারা যেহেতু ফিল্ড লেভেলে কাজ করছেন, আপনাদের অনেক বড় একটা ভূমিকা রয়েছে এই জিনিসটা চেঞ্জ করার। যে আসলে একজন প্রতিবন্ধী ব্যক্তি হয়তো সে হেঁটে গিয়ে কাজ করতে পারবে না, কিন্তু তাকে তার একটা উপযুক্ত মাধ্যম যদি দেওয়া হয় সে কাজ সে করতে পারে। তার জন্য এটা কোনো ব্যারিয়ার না। সে কৃষি কাজ করতে পারে, যেটা আমরা দেখেছি হুইলচেয়ার বিভিন্ন লেবার ইউজ করতে পারি, লেবারের মাধ্যমে আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করতে পারি, যে কোনো কাজ করতে পারি। আমার একজন বন্ধু রয়েছেন মাগুরার মোহাম্মদপুরে বাসা, সে স্পাইনাল কর্ড ইনজুরি, মাজা ভেঙে গেছে, তার পুরো নিচে লোয়ার লেভেল প্যারালাইজড, কিন্তু সে তার ওয়াইফকে সাথে নিয়ে কৃষি কাজ করে। তার ওয়াইফ তাকে ওই জমিতে নিয়ে যায়, সে জমিতে নিচে নেমে যায় হুইলচেয়ার থেকে এবং ওই নিচে কিছু একটা বেঁধে নেয় যেন মাটি না লাগে, শুকনো জায়গায় কাজ করে, সে তার মতো করে কাজ করছে। এই জিনিসটা হলো বিষয় আপনাদেরকে এই জগতের। আর আমার একটা কথা বলি, লাইভলিহুড যদি করা হয়, এটা যদি লাইফ স্টক যে বিষয়টা আছে এটা আরো বেশি ইম্পর্টেন্ট। আমাদের পরিবার মনে করে অনেক সময় আছে প্রতিবন্ধী ছেলে হাঁটতে চলতে পারে না, ওর দিয়ে কি হবে। কিন্তু যখন এই ধরনের আইজিও প্রোগ্রাম ইনক্লুড করা হয় তখন কিন্তু পরিবারের মধ্যে একটা চেঞ্জ চলে আসে। যেমন আমার পরিবার, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে 2008 সালে, ওয়ার্ল্ড ভিশন থেকে আমাকে একটা গরু দেওয়া হয়েছিল। তো গরু পাওয়ার পরে আমার পরিবার আমার সাথে একটা যে ব্যবহার আগে ছিল একটু চেঞ্জ হয়ে গেল। কারণ ওখানে দেওয়ার সময় বলা ছিল যে এই গরুটা তার, আপনারা লালন পালন করতে পারবেন, এই গরু থেকে সুযোগ সুবিধা নিতে পারবেন, কিন্তু মালিকানা কিন্তু তার। তার মানে ওই গরু যদি বিক্রিও করে ওর পুরো মালিকানা আমার। এই কারণে কি হয়েছে, আমার পরিবার আমার সাথে আগে যেরকম ব্যবহার করতো, পরিবারের ব্যবহার চেঞ্জ হয়ে গেছে। পরবর্তীতে যখন আমি বুঝতে পারলাম যে না, এটা করা যাবে না, পড়াশোনা করতে হবে, পড়াশোনার সুযোগ পেয়েছি, আমি মাস্টার্স পাস করেছি, এখন আমি পিএইচডির জন্য চেষ্টা করছি, বাইরে থেকে পিএইচডি করার ট্রাই করছি। আমার প্রতি কিন্তু দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা যারা ফিল্ডে যাচ্ছেন, আপনারা যদি দেখেন এরকম প্রতিবন্ধী ব্যক্তি আছে, সবার আগে তাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে অ্যাকচুয়ালি তার কোন লেভেলে আছে, তার কি পড়াশোনার সুযোগ আছে কিনা, নাকি তার আইজিও প্রোগ্রাম সাপোর্ট দরকার আছে, নাকি তাকে কোন কাজের সাথে সম্পৃক্ত করা যায়। এটা আপনারা ভালো বুঝতে পারবেন যেহেতু আপনারা ফিল্ড লেভেলে কাজ করছেন। তো সেই জায়গা থেকে আপনাদের সকলের জন্য আমার শুভকামনা রইল। সকলকে ধন্যবাদ।